গল্পের মূল জায়গাটাই হচ্ছে মানবিকতা, যে মানবতাটা হচ্ছে একটি প্রাণ থেকে একটি প্রাণী তার সঙ্গে আছে। বলছিলেন যেটা একটা ভদ্রতা সূচক, ঠিক আছে নাইস মিটিং বা আরো দেখা হবে, কিন্তু সেই সুযোগটা আমার স্ত্রী দিল না। এমন জোরে দরজা দিয়ে গিলছো না, তোমার কোনদিন লজ্জা শোনাম বলো। প্রাণী মানুষের সম্পর্কে যে রসায়ন, এটা নিয়ে কাজ করা, এটা একটা মানুষের নতুন ডাইমেনশন, যেটা খুব দরকারি। এই যে শুধু মানব প্রেম না, প্রেম যে আসলে নানান ধরনের অনুষ্ঠান, যে বহুমাত্রিক, বহুমাত্রিকতা সম্পর্কে এটা নিয়ে কাজ করাটা আমার কাছে আমার কাছে খুবই ভালো লেগেছে। একটা সিঙ্গেল ক্যারেক্টারে অনেকগুলি ক্যারেক্টারকে ফুটিয়ে তোলা এবং খুব সাধারণভাবে, খুব বেশি আয়োজন না, খুব সিম্পল বাট খুব মিনিংফুল। এই ধরনের নাটক যারা পছন্দ করেন বা ভালোবাসেন, এই নাটকটা আরও 2 দিন চলবে ঋদ্ধি প্রকাশনে, মিরপুর ইসলামী ব্যাংকের ঠিক পেছনে। আপনারা আসতে পারেন। এটা একটা অসাধারণ। এই নাটকটাকে যে নানাভাবে বিশ্লেষণ করলো, কেউ যে কোনোভাবে বিশ্লেষণ করতে পারে। মূল কথা হচ্ছে যে প্রাণীটা, কুকুরটা যে তুম্বা, উনি আজ থেকে 8-10 বছর আগে বা তার বেশি হতে পারে সফল অভিনয় করে গেছেন। আজকে ওনার এই এজে এসে উনি যে গল্পের ডেপথ উপস্থাপন করলেন এবং সেই অভিনয়টা ধরে রাখা, দর্শকের অ্যাটেনশনটাকে ধরে রাখা, গল্পের প্রতিটি সংলাপের মুহূর্ত ধরে রাখা ওই বয়সে এসে, এটা আমার কাছে খুবই সারপ্রাইজিং চ্যালেঞ্জিং বিষয়। সেটা উনি খুব ভালোভাবে উতরে গেছেন। অনেক ভালো লেগেছে ওনার বলার উপায় এবং উনি যেভাবে বলেন, যে ধরনের বলেন, কাহিনীটা হচ্ছে সরল কিন্তু অনেক গভীরতা আছে। ভালোই লেগেছে ওভারঅল। তোমার সাথে যে তোমার সাথে যে পরবর্তীতে ভালোবাসাটা হয়ে ওঠা, সেই অংশটুকু আমার বেশি ভালো লাগে। যে এই বয়সে সেরকম উপভোগ করার চিন্তা নাটকটা দেখতে আমার নিজের একটা বিয়েল আছে, ওর কথা মনে হচ্ছিল। আসলে সন্তানের চেয়ে কম না, ভালো অবশ্যই ভালো লেগেছে এবং নাগরিক জীবনে আমরা আস্তে আস্তে কোথায় পৌঁছাচ্ছি সেটা একটা ছোট্ট বহিঃপ্রকাশ। অসম্ভব ভালো লেগেছে। আর সবচেয়ে বড় কথা, আসলে মিরপুরে আমাদের গতি হলো, একটা জায়গা হলো এবং মামুন ভাই সেই জায়গাটা আমাদের করে দিলেন। আমরা আশা করব যে আবার নতুন করে এটা চলতে থাকবে এবং এটা প্রজন্মের পর প্রজন্ম আমরা এখানে পাবো। থ্যাংক ইউ। দর্শক ঈদ মুবারক। আমাদের আজকের 2টো প্রদর্শনী হয়ে গেল, আমরা ভালো দর্শক পেয়েছি, এটা আমাদের জন্য একটা দারুণ অনুপ্রেরণা। তো আমরা আমাদের এই ঈদের সময় নাটক করাটা একটা রেগুলার চর্চার মধ্যে আনতে চাই। তো সেটা করতে হলে অবশ্যই আপনাদেরকে পাশে লাগবে। দর্শক আসুন, কালকে আমাদের 2টো শো, একটা 7টায় এবং আরেকটা হচ্ছে শো 8টায়। আপনাদেরকে পেলেই আমাদের নাটক জমে উঠবে। দেখা হবে আগামীকাল।